তোমাদের জন্য নিয়ে এসেছি কুলচা, মালাই কুলচা। প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে কিছুটা চিনি, লবণ, ঘি আর পরিমাণ মতো বেকিং পাউডার নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম কিছুটা দই, তার মধ্যে খাবার সোডা দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার ভেতরের পুরটার জন্য কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নিয়েছি বাটার, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তার আলুটাকে একটু ভালো করে ভেজে এবার তার মধ্যে আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তার মধ্যে দেব কিছুটা পরিমাণ নুন, দিয়ে তার মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। একটা লাইক শেয়ার করে দেবে তোমরা। খেতে দারুণ হয়। নিরামিষভাবেই আজকে এই কুলচাটা করছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মালাই, কিশমিশ আর বাদামের টুকরো দিয়ে ভালো করে এটাকে কুচো কুচো করে বাদামটা দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মৌরি, গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব কিছুটা কসুরি মেথি। আমার এটা কমপ্লিট। এবার যে ডোটা নিয়েছিলাম তার থেকে কিছুটা লেচি কেটে পুর ভরে সিল করে এভাবে একটা আকার দিয়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম কালো জিরে আর সাদা তিল দিয়ে সব কটা একে একে আমি বানিয়ে নিলাম। খেতে খুব সুন্দর হয়। কড়া বসিয়ে তার মধ্যে 3 চামচ জল দিয়ে কুলচাটাকে এর ভেতরে দিয়ে এবার ঢেকে দেবো। কোনো পাশ থেকেই যেন বাষ্প বেরিয়ে না যায়। দেখেছো কতটা ফুলেছে, খুব সুন্দর খেতে হয়। এগুলো একবার খেয়ে দেখো না কেমন লাগে। তার উপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু খুব ভালো। সকালে ব্রেকফাস্টের জন্য এটা রাখতে পারো বা রাতের ডিনারেও এটা ভালো হবে। এবার একে একে আমি এটাকে করে নিলাম কুলচাগুলোকে। আমার এগুলো কমপ্লিট।